আসসালামু আলাইকুম সবাইকে। অনেকেই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতেছে যে তাদের জিক্সার মনোটন বাইকের ফুয়েল ট্যাঙ্কে নাকি খুব দ্রুতই মরিচা চলে আসতেছে নতুন নতুন বাইকও। তো এটা কি কারণে হয়? শুধু জিক্সার মনোটন বাইক না, আপনি যেই কোনো বাইকই ব্যবহার করেন না কেন, বাইকের ফুয়েল ট্যাঙ্কের ভিতরে যদি মরিচা আসে বা জং আসে, এটা কি কারণে আসে বা এটা আপনারা কিভাবে সমাধান করতে পারবেন, মূলত এই নিয়েই থাকছে আজকের ভিডিওটি। শর্ট ফর্মে যদি বলি এবং ঘুরিয়ে পেঁচিয়ে যদি না বলি, একটি বাইকের ফুয়েল ট্যাঙ্কের ভেতরে জং পড়ার মূলত একটি কারণ, কোনো না কোনোভাবে যদি আপনার ফুয়েল ট্যাঙ্কের ভিতরে বা বাইকের ফুয়েল ট্যাঙ্কের ভিতরে যদি পানি প্রবেশ করে, এই ক্ষেত্রেই শুধুমাত্র আপনার বাইকের যে ফুয়েল ট্যাঙ্কটা রয়েছে সেটার ভিতরে জং চলে আসবে। দুইটা পাইপ আছে, একটা হচ্ছে একটু মোটা পাইপ এবং একটা হচ্ছে একটু চিকন পাইপ। চিকন পাইপটা হচ্ছে সরাসরি কার্বোরেটর থেকে আসে, তো এটা হচ্ছে কার্বোরেটর ওভারফ্লো পাইপ বা ড্রেন পাইপ, যে যেটা বললে বুঝেন সেটাই। এবং এই যে মোটা পাইপটা দেখেন একদম বাইকের নিচ পর্যন্ত আছে। পাইপটা দেখতে পাচ্ছেন সরাসরি ফুয়েল ট্যাঙ্ক থেকে আসছে। তো এই পাইপটাই কিন্তু ওই যে মোটা পাইপটা দেখিয়েছিলাম, এই পাইপটাই মূলত এইটা। প্রশ্ন থাকতে পারে যে এই ছোট্ট পাইপটার কাজটা কি? তখন যে পাইপটা দেখিয়েছিলাম সেই পাইপটার ছিদ্রটা হচ্ছে মূলত এটা। আমরা যখন বাইকটাকে ওয়াশ করি বা বৃষ্টির মধ্যে রেখে দিই বা বাইকটাতে যদি একটু পানি টানি দিই, তখন দেখা যায় কি বাইকের যে ফুয়েল ট্যাঙ্কটার উপর দিয়ে আছে সেটার এখান দিয়ে পানিটা ঢুকে, এবং যদি এই পাইপটা জাম হয়ে থাকে বা কোনো কারণে এই পাইপটা দিয়ে যদি ময়লা প্রবেশ করে বা পাইপটা যদি জ্যাম হয়ে থাকে বা কোনো জায়গা থেকে যদি একটু প্যাচ লেগে থাকে বা ভাঁজ হয়ে থাকে, তাহলে দেখা যাবে কি এই ফুয়েল ট্যাঙ্কের ভিতরে এই জায়গা দিয়ে যে পানিটা প্রবেশ করবে সেটা কিন্তু এই পাইপ দিয়ে ভেতরে যেতে পারবে না। এবং এই পাইপটা জ্যাম হয়ে থাকার কারণেই দেখা যায় কি এই জায়গায় পানি জমতে জমতে মূলত এই যে ফুয়েল ট্যাঙ্কের ভেতরে পানিটা প্রবেশ করে। আপনার মনে প্রশ্ন থাকতে পারে, আমার বাইকের এই সিস্টেমটি তো ভালো রয়েছে, আপনি চাইলে পানি ঢেলে এখানে দেখতে পারেন ফুয়েল ট্যাঙ্কের উপরে যে আপনার পানিটা নিচ দিয়ে পড়ছে কিনা। তো যদি আপনার এই সিস্টেমটি ভালো থাকে, তো সেই ক্ষেত্রে যদি আপনার বাইকের যে ফুয়েল ট্যাঙ্কটা রয়েছে সেটার ভিতরে মরিচা আসে, সেটা কি কারণে আসে? অনেকেই দেখা যায় যে খোলা তেল বাইকে প্রবেশ করায় এবং পাম্প থেকে বাইকে জ্বালানি তেল প্রবেশ করায়। তো খোলা তেল বলি আর পাম্পের তেল বলি, তেলের মধ্যে পানি থাকে বা পানি মিশ্রিত থাকে। এই ক্ষেত্রে আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্কটাতে রাস্ট বা জং আসতে পারে বা মরিচা ধরতে পারে। তো আরও একটা কারণ হতে পারে, সেটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্কে আমরা কি করি, 2 লিটার 1 লিটার বা 3 লিটারের উপরে জ্বালানি তেল প্রবেশ করাই না। সেক্ষেত্রে কিন্তু বাইকের ফুয়েল ট্যাঙ্কের অনেক পরিমাণ জায়গা খালি থাকে, এবং খালি থাকার কারণে দেখা যায় অনেক সময় রাস্ট, মরিচা বা জং চলে আসে। ফুয়েল ট্যাঙ্কটার ভিতরে মরিচা চলেই আসে, সেই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, ভালো একজন মেকানিক দিয়ে আপনার বাইকের যে ফুয়েল ট্যাঙ্কটা রয়েছে সেটাকে পরিষ্কার করতে পারেন। পরিষ্কার করে সবসময় হাফ ট্যাঙ্কের উপরে বাইকে জ্বালানি তেল রাখার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনার বাইকের যে ফুয়েল ট্যাঙ্কটা রয়েছে সেটা ধুয়ে মুছে একদম পরিষ্কার থাকবে সবসময়। যেই পাম্পের তেলটা ভালো, ওই পাম্পের তেলই বা জ্বালানি তেলটা আপনার বাইকে প্রবেশ করিয়ে তারপর আপনার বাইকটি রাইড করতে পারেন। সেক্ষেত্রে এই ধরনের মরিচা বা রাস্ট সমস্যা থেকে আপনি অনেকাংশেই বাঁচতে পারেন। তার পাশাপাশি যদি আপনার কোনোভাবেই জানার উপায় না থাকে যে কোন পাম্পের তেলটা ভালো বা কোন পাম্পের তেলটা খারাপ, এই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন যে আপনি একটা ট্রেসিং পেপার নিতে পারেন। এখানে আমি ছবি দিয়ে দিব। তো ট্রেসিং পেপার বা সাধারণ কোনো কাগজ নেবেন, ওইটাতে কি করবেন, আপনি যে জ্বালানি তেলটা বাইকে প্রবেশ করালেন সেটার 2-1 ফুটা ফেলবেন। যদি কিছুক্ষণের মধ্যে এটা হাওয়ার সাথে মিলিয়ে যায় বা শুকিয়ে যায়, তখন বুঝবেন যে আপনার বাইকের জ্বালানিতে যেই তেলটা আছে সেটা একদম ঠিক আছে, এটাতে কোনো ধরনের পানি টানি মিশ্রিত না। কিন্তু যদি দেখেন যে কিছুক্ষণ যাওয়ার পর এটা ভিজা ভিজা রয়েছে, তাহলে বুঝে নেবেন যে আপনার বাইকের যেই জ্বালানি তেলটা আপনি প্রবেশ করালেন, হোক সেটা খোলা বাজার থেকে হোক সেটা পাম্প থেকে, তো সেটাতে পানি মিশ্রিত আছে এবং অবশ্যই আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্কটিতে কিন্তু মরিচা বা রাস্ট পড়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। তো এই খুব সহজ টেস্টার মাধ্যমে আপনি বুঝতে পারবেন। কারণ আমরা যেই বাইকে যে জ্বালানি তেলটা ভরি, ম্যাক্সিমাম বাইকারই অকটেন ব্যবহার করি। তো অকটেন কি হয়, আপনি পেপারে নেন, কাপড়ে নেন, যেই জায়গায় নেন, কিছুক্ষণ পরে দেখা যায় হাওয়ার সাথে মিলিয়ে যায় এবং যেই জায়গাটাতে আপনি লাগালেন সেটা শুকিয়ে যাবে। কিন্তু যদি পানি মিশ্রিত থাকে সেটা কিন্তু শুকাবে না। তো এইভাবেই আপনি মূলত আইডেন্টিফাই করতে পারেন। এছাড়া এই জিনিসটার সমাধান করার আর কোনো উপায় নেই, এবং মূলত এই কিছু কারণে বাইকের ফুয়েল ট্যাঙ্কে রাস্ট বা মরিচা আসে। তো এইভাবেই মূলত আপনারা সমস্যাটা সমাধান করতে পারেন। আমার বাইকের ফুয়েল ট্যাঙ্কটার কি অবস্থা আপনাদেরকে আমি দেখাই, কারণ আমি সবসময় পাম্প থেকে তেল ভরি। 3 বছরের উপরে হয়ে গেছে বাইকটাকে আমি রাইড করছি, এখন পর্যন্ত কোনো জায়গায় মরিচা টরিচা আছে কিনা একবার ভালো করে দেখেন। কোনো জায়গায় মরিচা বা রাস্ট নাই। যেমনটা দেখলেন আমার মোটরসাইকেলের ফুয়েল ট্যাঙ্কের অবস্থা সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে এবং ভিতরে জংয়ের তো কোনো প্রশ্নই উঠে না আল্লাহ তাআলার রহমতে। এই বাইক থেকে আপনি কতটুকু পারফরমেন্স পাবেন এটার অনেকটাই নির্ভর করে আপনার বাইকের মেনটেন্যান্সের উপর। আপনি আপনার বাইকের মেনটেন্যান্সটা যেরকমভাবেই করবেন, আপনার বাইকটি মূলত আপনাকে ওই রকমভাবেই সার্ভিস দিবে।
তো এই তো ছিল মূলত ফুয়েল ট্যাঙ্কে রাস্ট মরিচা বা ঝং ধরার যেই কারণগুলো বা এটার সমাধান আপনি কীভাবে করতে পারবেন। দিন শেষে ভাই যদি আপনি নিজে সচেতন না হন, কেউ কিন্তু আপনাকে হাতে কলমে ধরিয়ে ধরিয়ে দেখিয়ে দিতে পারবে না যে এইভাবে করেন বা ওইভাবে করেন। তো আপনাকেই সচেতন হতে হবে এবং আপনাকেই সঠিক কাজটা করতে হবে। তো এই তো ছিল মূলত আজকের ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিন, ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন, কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যান। সবাইকে আসসালামু আলাইকুম। আসুন হেলমেট পরে বাইক চালাই, নিরাপদে বাসায় যাই।